রোগীকে হুমকি, এনএস অফ করে দেওয়া হলো। হুগলি জেলার চুঁচুড়ায় ইমামবাড়া হাসপাতালের চরম অব্যবস্থা। একজন সাংবাদিক ভর্তি হয় 3 দিন আগে, তারপরে 2 দিনের মাথায় টেস্ট করে বিনা অবজারভেশনে তাকে ছুটি দেওয়া হয়। গতকাল সকালে ছুটি পায়, রাত্রেই পুনরায় তাকে ভর্তি করা হয়, কারণ ওই অবজারভেশনের ত্রুটি, চিকিৎসকের গাফিলতি। সম্পূর্ণ সুস্থ না করেই ছুটি দেওয়ার জন্যই পাগল চিকিৎসকগণ। আপনারা দেখছেন এখন চ্যানেল ইএনসি বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমাদের এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলের সাংবাদিক সন্তু মুখার্জির এই অবস্থায় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কি দৃশ্য। একটি স্যালাইন পিন লাগানোর জন্য অর্থাৎ চ্যানেল করার জন্য এমনই অযোগ্য নার্সকে পাঠানো হয়েছে, যিনি চ্যানেল লাগাতে গিয়ে প্রচুর রক্তপাত ঘটিয়ে দেয় ওই সন্তু মুখার্জির দেহ থেকে। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। জামা প্যান্টের রক্তপাত, কি ধরনের রক্ত বেরোলে এতটাই রক্ত জামাতে ছড়িয়ে পড়ে তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা ইমামবাড়া চুঁচুড়া হাসপাতালের। ছুটি দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরে রাত্রে আবার ভর্তি হয় সন্তু মুখার্জি। সূত্র মারফত জানা যায় এখনো প্রপার ট্রিটমেন্টই শুরু হয়নি। আমরা কোন বাংলায় বাস করছি? সাংবাদিকের পরিচয় দেওয়া সত্ত্বেও চিকিৎসকদের ঘুম ভাঙছে না। সাধারণ মানুষের তবে কিরকম চিত্র হয় তা পরিষ্কার। সমস্ত কিছু টেস্ট করার পর বিনা অবজারভেশনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি করে ছুটি দেয়? আবার কি করেই বা কয়েক ঘন্টার মধ্যে রাত্রে গতকাল আবার ভর্তি হয় ওই হাসপাতালেই। এ থেকেই প্রমাণ পাওয়া যায় যে রিপোর্টগুলি পাওয়া মাত্রই চিকিৎসকগণ কোন যুক্তিতে বিনা অবজারভেশনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছুটি দিয়ে দেয়। এটা যে কতটা মারাত্মক ভুল ছিল তাই প্রমাণ, কেননা সেই দিনই কয়েক ঘন্টার পর আবার ভর্তি হয় সন্তু মুখার্জি। হাসপাতালের চরম অব্যবস্থার ছবি আজ সকালেই তোলা হলেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসক চালু থাকা এনএস বন্ধ করে দেয়। এ কোন অমানবিক ব্যবস্থা? এখানে কোন চিকিৎসকগণ চিকিৎসার পারদর্শী হয়ে কাজ করছেন সেটাই সন্দেহ। এরা কি মানবিক না ঘাতক? এই চ্যানেল থেকে তাই সকল সাংবাদিকদের কাছে অনুরোধ, এই সন্তু মুখার্জির এই অবস্থার প্রতিবাদে গর্জে উঠুন।